বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রাস্তা দিয়া চলতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া কয়, বড় পীর আমার কথার জবাব দিয়া তার উপরে যাও, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? বড় পীর চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে, কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ। যদি বলি তুই খারাপ আমি ভালো, তো অহংকারী আসিয়া যাবে। আর যদি বলি আমি খারাপ তুই ভালো, তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। এখন আমি খারাপও বলতে পারি না, ভালোও বলতে পারি না। ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে, আমি নিজে খারাপ বললে তুই কুকুর, ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে। আল্লাহর ওলি বান্দা মোরাকাবায় ঢুকলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন। এই জবাব পাইয়া ডাক দিয়া কয়, কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ, কারণ আমাকে সবাই বড় পীর বলে ডাক দেয়, কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না। আমার 3টা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে, ওই অন্ধকার কবর 3.5 হাত মাটির ঘর হবে। ওই কবরে যাওয়ার পরে সাথী নাই, বাতি নাই। আল্লাহ পাকের 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আসার পরে 1 নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, 2 নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার প্রশ্ন হবে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি, তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জিলানী ভালো, তুই কুকুর বড় খারাপ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি, তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। 1টা নয় 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে, 2 পার্শ্বের মাটির চাপ। তখন আমি জবাব দিয়া বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি মানুষেও ভালো হতে পারলাম না, কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে, আমার আযাব হচ্ছে, তোর কোনো আযাব নাই। আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে। জিলানী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই। আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই, আমারে আন্তর্জাতিক মুফাসসির না বললে কষ্ট পাই, আমাকে হাজী সাহেব না বললে কষ্ট পাই, আমাকে খতিব সাহেব না বললে বড় কষ্ট পাই। আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, এটা দাবি করে কত গর্ববোধ করি, কত অহংকার। কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই, আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না, আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়। আমি মাওলানা হওয়ারও দরকার নাই, মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই, আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায়, রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায়। একজন দাঁড়ায় বলে, হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন, কারণটা কি? আল্লাহর ওলি বলে, বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা। আগামী জুমায় যখন আসলো, বলে আমার কাছে দাঁড়াও। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন। প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন? ওই লোকটা বলে, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায়া দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই, মাঝে মাঝে 2-1টা মানুষ দেখা যায়, আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরাতে। गर्व सूरत आदमी इंसाबुदे अहमदबू जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाजिमस्त औदेरा गर्बून बाशुद ही जमास्त।
গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছে দুইজন। একজন শাসনকর্তা সুলাইমান পয়গম্বর, আর একজন শাসন করেছিলেন বাদশাহ যুলকারনাইন। ইন্তেকালের আগে বাদশাহ যুলকারনাইন বললেন, মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া। যখন জানাজার পরে এমন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ দেখ, দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না, মরার পরও আরো চায় আরো চায়। ইমানওয়ালা কয়, না রে বেয়াকুফ, না না, বাদশাহ যুলকারনাইন গোটা মানুষের সবক দিয়া গেল, আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি। এরে নবীর উম্মতের দল, কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো? তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো, ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না, ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না, তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না। দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও, বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না, একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায়, আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরি টানে ভরিয়া। অতএব তুমি কার পিছনে দৌড়াও, সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায়া দাও। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, দুনিয়াতে এই 70 বছর 60 বছর 40 বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম, বন্ধুর লাইনে ব্যয় করলাম, আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম, লেখাপড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম, কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম, আজান কানে আসছে মসজিদে যাই নাই, আলেম ওলামার মাইকির বয়ান আসছে বয়ানে যাই নাই, আল্লাহওয়ালারা ডাকছে আসো, মুয়াজ্জিন ডাকছে আসো, যাই নাই। ও আল্লাহ, সব জিন্দেগি বরবাদ করে ফেললাম। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই। ওরে বান্দা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো। আইয়ুব নবী এত বিছানায় অসুস্থ, সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা ছাড়িয়ে সবাই চলে যায়। আইয়ুব নবী এখন কাঁদতেছে, আল্লাহ সবাই আমারে ছাড়িয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল, কয়েকজন বিবি আইসা বলে আমাদের তালাক দেন, আমরাও চলে যাব। আইয়ুব নবী কান্না করে বলে, বিবিরা যাও যাও, আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। এইবার আইয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে, ও মালিক, আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে, তুমি আমাকে ফালাইয়া দিও না, মেহেরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও। হঠাৎ আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারায় একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে। আইয়ুব নবী ইশারা করে বলে, বিবি সবাই গেল, তুমি কেন যাও না? ইউসুফ নবীর কন্যা রহিমা, কিন্তু আসল নাম রহমা, তুমি যাও। বলে, না না, আমাকে যেতে বলবেন না পয়গম্বর। কারণটা কি? বলে, আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই। কারণ কি? বলে, হাসরের ময়দান তো বড় কঠিন, একটা নেকের টানে মা বাবায় জাহান্নামে যাবে, ছেলে মেয়েরা জান্নাতে যাবে, একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে, ওস্তাদরা জাহান্নামে যাবে, একটা নেকের টানে বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা জান্নাতে যাবে, একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান্নামে যাবে, মুক্তাদিরা জান্নাতে যাবে, একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায়, মুরিদেরা আমল করিয়া জান্নাতে যায়। এরে নবীর উম্মতের দল, রহমা নামের বিবি কান্না করে বলেন, ওই হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর, একটা জায়গা, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, রে মালিক, গুনাহগারগুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ।
সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়িভুড়িগুলো পড়িয়া যাইবে। এমন কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ, শুধুমাত্র তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী উম্মতের কেমনে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, বড় গাভীর পাল, গরুর পাল, বকরির পাল, ওই বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে, এটা চিনা কেমন কঠিন? বলে অনেক সহজ। বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত, ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, আমি নবী তাকায় দেখব ওযুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রহিমা কান্না করে বলে, পয়গম্বর, হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে, এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব? ওই দিন যদি আমার কোনো আমল না পাই, আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, হে মালিক, আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী, তুমি আমাকে উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও? তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে, তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পড়ে দোয়া করবে। যদি এমনটাই চাও, স্বামীর খেদমত করো, সন্তানের কোরআনওয়ালা বানাও, আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলো, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে। এরে যুবক, আল্লাহর কাছে তওবা কর। যৌবনের 3 ভাগের 2 ভাগ গুনাহের কাজে ব্যয় করছো, আর কয়দিন বাহাদুরি করবি? এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই। এরে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান, তোর ডানে বামে তাকায়া দেখ, তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? আল্লাহর কোরআনটা কি তুই কি মিথ্যা মনে করেছো? নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ? আল্লাহর কোরআনের আওয়াজ, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ, পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা। তওবা কর, আল্লাহর কাছে কান্না কর, ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব, নবীর তরিকায় চলবো। আলুমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। 72 দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, 1 দল মুমিন মুসলমান জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, যেই মুমিনের দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী বলেন, 2টা পরিচয়। 1, তারা আমি মুহাম্মদের আদর্শ মানবে, সাহাবায়ে কেরামদের আদর্শকে ফলো করে চলবে। যারা মুহাম্মদ রে মানে,
আর ওমরে ফারুক রে গালি দেয়, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। চিহ্নিত করে নাও এরা মুমিন ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য, ইবাদত মানি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ইবাদত কেন করবেন? লক্ষ্য কি, উদ্দেশ্য কি? ইবাদত করার উদ্দেশ্য রবের সাথে হবে মোলাকাত। ইবাদতের লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি পাইয়া বিনা হিসাবে পাবো জান্নাত। এটা হলো লক্ষ্য। উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টির, মোলাকাত। কারণ জান্নাতে গিয়াও যদি জান্নাতের মালিক আল্লাহকে না পাই, ওই জান্নাত আমার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহর একজন মুহাব্বতের আশিক বলে, জান্নাত দো ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं, हूरो गिल्मा जितने नेमत आए तू, सबसे बेहतर नेमते दीदारे तू। আমার জান্নাত লাগবে না, আমার জাহান্নামেরও দরকার নাই, আমার হৌর গেলমানেরও দরকার নাই। আমার দরকার আমি যেই কপাল লাগাইয়া মালিকের সেজদা দিছি তারে দরকার, আমি তারে পাইলে হবে। কি যুবক, তুমিও যদি নিয়ত করো, ও মাই ওয়াজ মানি হেদায়েতের নিয়তে, আল্লাহ কার কথায় কখন হেদায়েত দিবে বলা যায় না। আখেরাতকে ফিট করে দুনিয়াটাকে আখেরাত মুখী বানায় দাও। আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি চাই আল্লাহর মোলাকাত। বিয়া করতে গিয়া যদি বলো আমার টেলিভিশন লাগবে না, হুন্ডা লাগবে না, বাহিরের কোনো বিষয় লাগবে না, আমার বউ চাই। আর কপাল পরারা কি বলবেন, আগে হুন্ডা দে, বাড়ি দে, গাড়ি দে, বউ দিলে দে, না দিলে নেই। কি বিয়ার আগেই বাবার লগে কন্টাক্ট হয়ে গেছে, বিদেশে যাওয়ার ভিসা দিবি তোমায় নেব। বিদেশ যাওয়ার নিয়ত পাক্কা করে এরপরে বিয়ে করে, যৌতুক। তো বিয়া কইরে এরপরে বউ থুইয়া বিদেশ যাবি, ভিসাটা যে নিলি, বউ পাহারা দিবে কে? আমার ছোট ভাই আছে না। তুমি নাউজুবিল্লাহ কও, এটার কোনো ভ্যালু আছে? আকাম চলে না তোমার নাউজুবিল্লাহ, তখন থাকে কি? এই অজের আগে বিড়ি টানছে, অজের পরেও টানবে। পকেটে নাই বিড়ি অনেকে, যে লোকটা বিড়ি লইছে কি মোনাজাতে কইব কি আল্লাহর কাছে, যে আল্লাহ বাসায় যাওয়ার আগে যেন 3টা টানিয়ে শেষ করতে পারি। আজকে যারা ফজরের নামাজ পড়ো নাই রে যুবক, জোহরের নামাজ পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, এখানে আইলে তোমাকে মন কিমন জানি হয়ে যায়, নামাজ পড়তে দিবা না, পাগলাই যাইবা। এই জন্য রাস্তায় গাড়ি থামায়া অজু কইরা নামাজটা বইরে বসে নামাজ। কারণ মানুষের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করে আল্লাহ, অতএব আল্লাহরে রাজি কইরা চললে আমি সাকসেস। কি ঠিক না ভাইরা আমার? তুমি বয়ান শুনছো, এখানে মাগরিবের নামাজ হয়েছে, আজান হয়েছে, এশার নামাজ হয়েছে, আজান হলো, কয়েকজন মুসল্লি এখানে নামাজ পড়েছে, অধিকাংশ মুসল্লি যুবক রাস্তায় হেঁটেছে, জামাত চলতেছে, নামাজে আসে নাই। আবার এখন মোনাজাত দিয়া নাক টেনে, ঘুম তো নাই, ওই মোবাইল চালাইয়া ফজরের আগে ঘুমাবে। মসজিদে কোনো মুসল্লি নাই। গতকালকেও যেমন মসজিদের হালাত, আজকেও বয়ান শোনার পরেও যদি একই হালাত হয়, মনে করিও ওয়াজ হইছে সুন্দর, তবে মালিকের দরবারে কামিয়াব হয় নাই। মালিকের দরবারে কামিয়াবির জন্য মসজিদমুখী হতে হবে। ইবাদত কারে কয়? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করবা, লক্ষ্য কি বলে দিলাম, পাবো আমি জান্নাত। উদ্দেশ্য রবের মোলাকাত।
এবাদতটা কেমনে করব, কি সিস্টেমে করব, এটাও তো জানতে হবে। বলে সিস্টেম হবে একটা, মদিনার নবীর একমাত্র আদর্শ তরিকায় ইবাদত করলে সওয়াব। মদিনার তরিকা ছাড়া নামাজ পড়বা গুনাহ, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবা গুনাহ। আর নবীর আদর্শ মানিয়া ব্যবসা করবা ইবাদত সওয়াব। নবীর আদর্শ মতো স্কুল কলেজে লেখাপড়া করবা ইবাদত সওয়াব। নবীর আদর্শ মানিয়া বান্দা তুমি চাকরি করবা ইবাদত সওয়াব। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, তাতেও গুনাহ। এবার বুঝো নবীর আদর্শের দাম কত। আমার নবীর আদর্শ মতো ইবাদত করবা, ইবাদতের সীমাবদ্ধতা কি, সীমারেখা কি? কয় মসজিদ। নাকি মসজিদ ছাড়া বাইরে কোনো ইবাদত নাই? হ্যাঁ, ভালো করে মুখস্থ করে নাও রে বাবা। তোমার এই হায়াতের বডিটা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদতের সীমানা। বাথরুমে যাবি, সেখানেও ইবাদত। বাকি ইবাদত নাই। বাথরুমে ঢুকবা কোন নিয়মে? মুহাম্মদের নিয়মে বাথরুমে ঢুকবা ডান পাও দিয়া। কোন পা? খালি পায়ে ঢুকবি না, খালি মাথায় ঢুকবি না। জীবনে যদি সুন্নাত অনুযায়ী বাথরুমে যাও, আল্লাহর কোরআন সামনে রেখে আল্লাহর ভরসা করে বললাম, বাথরুমে কোনোদিন তুই অ্যাক্সিডেন্ট করবি না। যতনি করে সুন্নত মানে না। জোতা নেই, বাথরুমের জগতে জোতা নেই। দুনিয়ার দামি টাইলস লাগাইছে, চায় না, থাম করে ভরে গেছে, ভিতরে পাওয়াটা দিয়েই ভরে গেছে, হয় না? এরপর আবার হাই কমন হেন সিঁড়ি লাগাই উঠতে কি? আমি তো জীবনে অনুভব না। কত আশেকদের নিতম্ব ওখানে স্পর্শ হয়েছে, হেন যে আমার নিতম্ব লাগাবো, এই জীবনে আমার সম্ভব। আমার বাসায় একটা আছে, বইয়ে দেখছি হুদা বইয়ে দিস, কাম হয় না, মানে আমার নিষেধটাই ভালো। আর কপাল পরারা বই বই পত্রিকা চায়, দুনিয়ার খবর টবর লই যদি মরে যায় বাথরুমে বইয়া। হাও তো বাথরুমে গেলেও বসবেন কিভাবে? সেখানেও রসুলের তরিকা, বাম পায়ের উপরে ভর করে বসবা, রসুলের সুন্নাত। হাঁটুর উপরে কাপড় উঠবে না, সুন্নাত। নবী এগুলো সব শিখাইয়া দিয়েছেন। কেমন নবী? ওই মোশরেকরা তো কেমন নবী, বাথরুমের নিয়ম শিখায়। কাহিনী যে আমগো নবী কেমন নবী, বাজারে যায় পানি কেমনে খরচ করবা, টিস্যু কেমনে ব্যবহার করবা, ডিলা কুলুক, তো ডিলা নাই টিস্যু, এর সুন্নাত তরিকা রসুল শিখায় গেছে। তুমি যদি টিস্যু বা ডিলা কুলুক, গ্রামে তো ডিলা আছে, করে না, অলস, মেসওয়াক করতে পারে, এরপর বিরাজ গুতাইব হারাটা দিন। কত সুন্দর গাছ এলাকায় অভাব নেই, মেসওয়াক নেই, অথচ রসুল কি বলেন? আম্মা জান আয়েশা বলেন, নবী যখন অসুস্থ, ইন্তেকাল হওয়ার আগ মুহূর্ত, নবী বলেন, আয়েশা আমার একটা মেসওয়াক দাও, চাবাইয়া আমি মেসওয়াক করে যাই। উম্মতের উপরে যদি অধিক কষ্ট মনে না হইতো, আমি মেসওয়াককে বাধ্যতামূলক করে দিতাম। এই এই যুবক, কি এটা কি? তোর যদি আজকের এই বয়ানটা লাগে, এখানে মিডিয়া ওরা উঠাইতেছে না, হুদা একটা আকাম করো বইবে, মিডিয়া উঠতেছে না। তোমার মোবাইলে না ছবি ভালো উঠবে, না রেকর্ডিং ভালো হবে। তোমার প্রয়োজনের তুমি তো রাত্রে মিডিয়া থেকে নিয়ে নিবা। এই বুদ্ধিটাও কি আমার শিখাই দিতাম? তোমার এতটুকু বুদ্ধিও নাই। ভাব তো দেখাও মনে হয় বরফের চিনেন দেশে, সরকারের লইয়ে ভরো চার দোকানে বইয়া। হায় 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 হায়। আম্মা জান আয়েশা বলেন, মেসওয়াক চাবাইয়ে আমি দিছি, নবীজি তা ব্যবহার করেছেন, অথচ মেসওয়াক নাই। গ্রামে কত সুন্দর মেসওয়াকের সিস্টেম, কেউ করে না, ডিলাকুলুক তো নাই। কেউ যদি বাথরুমে যায় ডিলাকুলুক ব্যবহার না করে, এবার হুজুরগো বয়ান বাদ দিয়া বিজ্ঞানদের, গবেষকদের বয়ান নাও।
তোমার ওই ময়লা হাতের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে, কোটি কোটি ছিদ্র আছে হাতের তালুর মধ্যে। তুমি যদি টিস্যু ব্যবহার না করো, এবার তুমি হালাল সাবান দিয়া বাইরে আইসা হাতটারে ধুইয়া এরপরে তুমি আবার কোনো কাজে ব্যস্ত হয়ে যাইও। এরপর হাতটা যখন ঘামাইবে তখন নাকের সামনে দেখবা কি পরিমাণ মিশকের ঘ্রাণ টের পাইবা। নবীজি বলছেন, ইস্তেঞ্জার অপবিত্রতার কারণে অধিকাংশ মানুষ আযাবে গ্রেফতার হয়ে যাবে। ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানা যারা দাঁড়াইয়া করে, বানর বানর ভাব, এরা যখন প্রস্রাব করে 100 গ্যারান্টি দেওয়ার কি উপায় আছে? প্রস্রাবের সিটা কাপড়ে লাগে না। কারণ আমি তো প্রস্রাব করে পানি লই না, তো লাগলেও কি না লাগলেও, লাগলেও কি না লাগলেও তো পানি লই না, প্রস্রাবই তো পানি, আবার আলাদা পানি লওয়ার দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করে।